আব্দুল্লাহিল আমান আজমি বলেন, অনেক রক্তীয় আছে যারা আত্মীয় হয় না। অধিকাংশ আত্মীয় রক্তীয় হয় না। আত্মীয় সম্পর্ক কিন্তু অনেক গভীর সম্পর্ক। তো এই জন্য আমার অন্য একটা প্রোগ্রাম আছে, আমি ওটা চেঞ্জ করে এসেছি এবং অনুরোধ করেছি আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য। আমি কথা বলে চলে যাব। আমি যে আইডিয়া নিয়ে কথা বলতে চেয়েছি সেটা হলো, জুলাই বিপ্লবটা কি ছিল। ১ নম্বর, এটা ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা বিস্ফোরণ। পৃথিবীর ইতিহাসে এমন বিপ্লব নেই যেখানে ৫-৬ বছরের শিশু থেকে ৮০-৯০ বছরের বৃদ্ধ অংশগ্রহণ করেছে। সকল শ্রেণী পেশার পুরুষ নারী সবাই অংশগ্রহণ করেছে। এমন কোনো ইতিহাস নেই এত অল্প সময় একটা বিপ্লব সফল হয়েছে। এমন কোনো নজির নেই। এই বিপ্লবটা কি হয়েছিল কেবল একটা নির্বাচনের জন্য? এই বিপ্লবটা হয়েছিল একটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে। আমরা একটা সুখী, শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চাই। দুর্নীতি, বৈষম্য, জুলুম মুক্ত বাংলাদেশ দেখতে চাই। গত ১৪ মাস আমরা এখানে কোনো কাজ করেছি বলে আমি মনে করি না। আমি যখন মুক্তির পর প্রায় ৩ মাস হাসপাতালে ছিলাম, তখন এবং এরপরে হাজার হাজার দেশ বিদেশ থেকে সকল শ্রেণী পেশার মানুষ আমাকে নানান রকমের পরামর্শ দিয়েছে। বিশেষ করে ভূমের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে কি করণীয়, এদেরকে কি আইনের হাতে দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে। আমি আমার প্রসঙ্গটা বলছি এখানে, কারণ আমার সাথে সেনাবাহিনীর কিছু বিভ্রান্ত বিপথগামী অফিসার জড়িত ছিল আমার সাথে। এটা কিন্তু নিজের সাথে নিজে এক যুদ্ধ করতে হয়েছে আমাকে, কারণ আমার প্রতিটি শিরা, উপশিরা, অনুপরমাণু, রক্তবিন্দু, লোমকূপ একজন সৈনিক, দেশপ্রেমিক সৈনিক, জীবন উৎসর্গ করা সৈনিক। যারা আমাকে অপহরণ করেছে তার সাথে জড়িত ছিল অধিকাংশ আমার ছাত্র, আমার ছোট ভাই, আমার ছাত্র, আমার এই রক্তের দেশের একই ইউনিফর্ম পরা। তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো? এটা বিগ চ্যালেঞ্জ ফর মি। আমি রসুলের একটা হাদিস মনে করেছি। নবুয়াতের ২১তম বছরে ৮ম হিজরিতে যখন মক্কা বিজয় করলেন, তখন এক সম্ভ্রান্ত ইহুদি মহিলা চুরির দায়ে ধরা পড়ল। তো যেহেতু তখন মক্কা বিজয় হয়ে গেছে, তখন ইসলামী আইন ওখানে প্রতিষ্ঠা করা আমাদের নবীর দায়িত্ব ছিল। তো তখন সবাই ভয় পেয়ে গেল যে কোরআনের নির্দেশ হলো চুরি করলে হাত কাটতে হবে, এই সম্ভ্রান্ত মহিলাকে হাত কাটা হবে, এটা কি ব্যাপার? তো সবাই তখন পরামর্শ করল কি করা যায়। তো রসুল যখন মক্কায় প্রবেশ করেছিলেন, রসুলের উঠে বসা ছিল উসামা বিন জায়েদ, ওনার পালক পুত্র জায়েদের ছেলে। তো সবাই ভাবল এই ছেলেটাই সবচেয়ে ঘনিষ্ঠ হবে ওনার কাছে, তাকে দিয়ে আমরা অনুরোধ করি ওনার কাছে ক্ষমা করা যায় কিনা। যখন ওসামা রসুলের কাছে অনুরোধ করল, উনি রেগে গেলেন এবং বললেন, তুমি কি আমাকে আল্লাহর আদেশের বিরুদ্ধে আদেশ পালন করার জন্য কিছু করার জন্য অনুরোধ করছ? আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি তার চুরির হাত কাটার আদেশ দিতাম। এবং তারপরে তিনি বললেন, তোমাদের পূর্বের নবীদের উম্মতরা ধ্বংস হয়েছে এই কারণে, আইন প্রয়োগের ক্ষেত্রে তারা সমাজের উচ্চ পদস্থ যারা, সেখানে তারা নমনীয় থাকত এবং যারা নিম্ন পদস্থ তাদের প্রতি কঠোরতা অবলম্বন করত। এখানে আইনের ব্যাপারে কোনো বৈষম্য নেই। আমি মনে করেছি আমি যদি এই জুলুমের বিরুদ্ধে চুপ থাকি, আইনি লড়াইয়ে না যাই, তাদেরকে আদালতের হাতে সোপর্দ না করি, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারব না।